নমস্কার, সুমনাজ রান্নাঘরে একটি নতুন স্বাদের রেসিপিতে আপনাদের স্বাগত। আজকের একটি দুর্দান্ত স্বাদের দই দিয়ে কাতলা মাছের রেসিপি শেয়ার করব। আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রেখে দেবেন আধ ঘন্টা রেস্টে। তারপর এইদিকে কিছুটা মশলা তৈরি করতে হবে এই দই কাতলার জন্য। একটা প্লেটের মধ্যে সব মশলাগুলো দেখে নিন। এইভাবে 1 চামচ করে ধনে, জিরে, পানমৌরি আর দেবেন পোস্ত আর কাজু একসঙ্গে পেস্ট করে নেবেন। নিয়ে এদিকে আদা, রসুন, পেঁয়াজের একটা পেস্ট করবেন। আর দেবেন কিছুটা পরিমাণ টক দই। টক দইটা ভালো করে ফেটিয়ে রেখে দেবেন ফোড়নে দেওয়ার জন্য। গোটা এলাচ আর 2টো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দেবেন আর দেবেন তেজপাতা। তারপর গ্যাসে কড়াই বসিয়ে দেবেন। দিয়ে সর্ষের তেল দিয়ে দেবেন পরিমাণ মতো। আপনারা যদি সাদা তেলে খেতে চান তাও খেতে পারেন। তেল দিয়ে তেলটা ভালো করে যখন গরম হয়ে যাবে মাছগুলোকে দিয়ে মাছগুলো 2 পিঠ উল্টে মাছগুলো লাল লাল করে ভেজে ভাজা হয়ে গেলে তুলে রেখে দেবেন। দিয়ে ওই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল বাড়িয়ে দেবেন। তেল বাড়িয়ে দিয়ে ওই যে ফোড়নে এলাচগুলো রেখেছিলাম ওই এলাচগুলোকে একটু ফাটিয়ে মুখটা ফাটিয়ে দেবেন। দিয়ে শুকনো লঙ্কাগুলোকে ফাটিয়ে দিয়ে দেবেন তেজপাতা। ফোড়নটা ভাজা হলে দিয়ে দেবেন পেঁয়াজ বাটা। তারপর পেঁয়াজ বাটাটা কিছু সময় ভেজে দিয়ে দেবেন আদা রসুনের বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও কিছু সময় ভাজতে থাকবেন। তারপর পেঁয়াজ আদা রসুনটা কিছুটা ভাজা হলে ওই যে বেটে রেখেছিলেন মশলা, কাজু, পোস্ত, ধনে, জিরে, পানমৌরি ওইটা দিয়ে আবারও কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। দিয়ে খুব ভালো করে নুন দিয়ে মশলাটা খুব ভালো করে ভাজতে থাকবেন। অল্প অল্প করে মশলাটা শুকিয়ে আসলে অল্প অল্প করে জল দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে মশলাটা ভাজবেন। তারপরে ওপর দিয়ে দেবেন কিছুটা পরিমাণ চিনি। দিয়ে খুব সুন্দর করে মশলাটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তারপর ওই যে ফেটিয়ে রেখেছিলেন টক দইটা ওই টক দইটা দিয়ে আবারও খুব ভালো করে মশলাটা ভাজতে থাকবেন। এইভাবে একবার বাড়িতে টক দই দিয়ে একবার এইভাবে দই কাতলার রেসিপি বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে খুবই। তা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তারপর মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে অল্প পরিমাণ মতো জল দিয়ে দেবেন। জল দিয়ে ঝোলটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তারপর ওই যে ভেজে রেখেছিলেন মাছগুলো ওই মাছগুলো দিয়ে আবারও মাছগুলো কিছু সময় ফুটিয়ে দিয়ে দেবেন কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা আর দেবেন কিছুটা পরিমাণ ধনেপাতা। আপনারা যদি ঝালটা বেশি খেতে চান তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন। দিয়ে ওপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে কিছু সময় ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি একদম দুর্দান্ত স্বাদের কাতলা মাছের দই কাতলার রেসিপি। বাড়ির বড় ছোট সবারই একদম কাতলা তো সবারই খুবই পছন্দের মাছ। কেন মাছের অনেক কম কাঁটা থাকে, বাচ্চারাও খেতে ভালোবাসে। তো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে।